আমাদের ঢাকুরিয়া বাজার ঐতিহ্যবাহী মাছ বাজার। এই মাছ বাজার আমরা যতদূর জানি 1950 সাল থেকে ঢাকুরিয়া বাজার ঐতিহ্যবাহী এই মাছ বাজারটি চালু। এই মাছ বাজার চালুর একটি উদ্দেশ্য হচ্ছে একটি মানে হিন্দু মুসলিম সবার মধ্যে একটি মেলবন্ধন করা এবং আমাদের এলাকার যে জামাইবাবুরা থাকে আসে তাদের মাছ কেনার একটা প্রতিযোগিতা, যে শ্বশুরবাড়ি কে কতটা বড় মাছ নিয়ে যেতে পারে, এই প্রতিযোগিতার জন্যই এই মেলবন্ধনের জন্যই আর কি এই মাছ জামাই বাজারের আয়োজন, যেটা ঢাকুরিয়া বাজারে একটি ঐতিহ্য, ঢাকুরিয়া এলাকা মানুষের জন্য একটি ঐতিহ্য, যেটা আমরা মনে করি যে আমাদের একে অপরের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক আরও সুদৃঢ় করে। কারণ এখানে হিন্দু মুসলিম সবাই আসে মাছ ক্রয় করে এবং বিভিন্ন এলাকা থেকে আসে মাছ বিক্রয় করে, যেটা অর্থনীতির একটা চালিকা শক্তি হিসেবে দাঁড়ায়। আমরা জানি এখানে প্রায় আমার জানা মতে 1 কোটি টাকার বেশি টার্নওভার হবে, মাছ ক্রয় বিক্রয়ে 1 কোটি টাকার বেশি টার্নওভার হবে, যেটা আমাদের অর্থনীতিতে দারুণ একটা প্রভাব ফেলবে। এখানে আমাদের বিভিন্ন এলাকা থেকে মাছ আসে, যেমন অভয়নগর, যশোর, মনিরামপুর, বিভিন্ন এলাকা থেকে এবং বিভিন্ন আমাদের স্থানীয় যারা মাছ পুকুরে চাষ করে, তারপরে হচ্ছে ঘেরে চাষ করে, তারা এই ঐতিহ্য মেলার জন্য অনেকে এই চাষ করে। জামাই বাজারকে কেন্দ্র করে হিন্দু মুসলিম একটা মিলন মেলা তৈরি হয়। এখানে আসলে আমাদের এই অঞ্চলটা হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিশাল সম্প্রীতি আছে। এখানে প্রতি বছরে জামাই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র যে ঢাকুরিয়া নয়, বহু অঞ্চল থেকে এখানে মানুষ আসে, মাছ কিনতে আসে, কেউ ঘুরতে আসে। এখানে হিন্দুরাও মাছ কেনে, পাশাপাশি মুসলিম ধর্মের মানুষও বড় বড় মাছগুলো কিনে নিয়ে যায় এবং এটাকে আমরা সবাই এনজয় করি, ছোটোকাল থেকে আমরা এনজয় করি। এখানে আজকে মাছের মেলা বসেছে। আমরা হিন্দু কি মুসলমান যেমন সত্য, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি। সেই জেল ধরে আজকে বাঙালির হিন্দু মুসলমানের মিলন বন্ধন আজকে এই দশই বাজারে মনিরামপুর, যশোর সহ বৃহত্তর মনিরামপুর থানার বিভিন্ন গ্রামের মানুষ এখানে সমবেত হয়। সারা বছরের মানুষ এটা অধীর আগ্রহী থাকে এই বাজারে আসার জন্য। লাখের উপরে 10 কেজি 600 গ্রাম রুই, কাতল, মৃগেল, সিলভার, গ্লাস কাপ সব রকম মাছ ছিল। 40-45 বছর ভালো ভালো হয়েছে। মনিরামপুর সামনে আসতেছি।